টানা ৩ দিনের সরকারি ছুটি আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। এই ছুটিকে ঘিরে রাজধানী ঢাকায় ৩টি দল ও সংগঠন পৃথকভাবে বড় পরিসরে জনসমাবেশের আয়োজনের ঘোষণা দিয়েছে। বিএনপির শ্রমিক সমাবেশ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ২টায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে আয়োজিত এ সমাবেশে ভার্চুয়ালিভাবে যুক্ত হবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। সমাবেশে রাজধানী ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল সহ আশেপাশের জেলা থেকেও নেতাকর্মীরা যোগ দেবেন। পরদিন শুক্রবার বিকেল ৩টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি। আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এই কর্মসূচি পালিত হবে। দলটির ঢাকা মহানগর শাখার ব্যানারে আয়োজিত সমাবেশে ১০ থেকে ১৫,০০০ লোকের উপস্থিতি আশা করছে এনসিপি। ছুটির শেষের দিন শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ১ মাস ধরে প্রস্তুতি নেওয়া এই কর্মসূচিতে সংগঠনটির প্রধান দাবি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত প্রায় ৩০০টি মামলার প্রত্যাহার। একই সঙ্গে ২০১৩, ২১ এবং ২০২৪ সালের ঘটনাগুলোতে নিহতদের হত্যাকাণ্ডের বিচার, নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল এবং সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের দাবি উত্থাপন করা হবে। এছাড়াও ফিলিস্তিনি ও ভারতের মুসলমানদের ওপর নিপীড়নের প্রতিবাদও জানানো হবে। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।